আমি যদি এই এলাকার এমপি হইলে ভাই হয় বিষ খেলে ভাই নাহলে পদত্যাগ করলে ভাই। জন্মের আগে আমার বাবা গভর্নমেন্ট চাকরি করেছিল। আমার জন্মের পরে দেখি আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। অভাব কি জিনিস সেটা আমি জীবনে জানি না। আমার বাপ দাদারা জমিদার ফ্যামিলির সন্তান, সেটা আপনারা জানেন। আমি এমপি মহোদয় চাকরি করেছি, একটি সরকারি পদে চাকরি করে সরকারি বেতন আমি ভোগ করেছি। আমি এমপি মহোদয় কেন, কারণ ব্যক্তিগত কোনো টাকা আমি গ্রহণ করিনি। চাকরি করেছি, সরকার আমাকে বেতন দিয়েছে। আমি আমার যোগ্যতায় চাকরি করছি, ঠিক কিনা বলেন? আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এখন যদি ওই এমপি মহোদয়ের ছেলেরা বলে, ওই এমপি মহোদয়ের সঙ্গে গুন্ডা পান্ডারা বলে যে আমাদের চাকর ছিলেন, এটা কি আপনারা বিশ্বাস করেন? আমি কি সেই পরিবারের সন্তান? জন্মের আগে আমার আব্বা একজন গভর্নমেন্ট চাকরি করতেন। আমার বাবার 20 কাঠা সম্পত্তি এখনো গদ্দিমারির মাটিতে আছে। পূর্ব সাধুর মাটিতে আমার বাবার নামে অসংখ্য জমি জায়গা রয়েছে। আমি সেই পরিবারের সন্তান। আর এমপি মহোদয়ের ওই ছেলে, উনি বলে যে আমাদের বাড়ির চাকর ছিলেন। চাকরের সংজ্ঞা উনি বলতে পারবে? আমি এমপি মহোদয়ের পিএইচডি করেছি, আমাকে সরকার বেতন দিয়েছে। আমি আমার যোগ্যতায় চাকরি করেছি। আমি আমার যোগ্যতায় গদ্দিমারি ইউনিয়নের 2 বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আমার যোগ্যতায় বিভিন্ন কলেজের অধ্যক্ষ দায়িত্বে রয়েছি। কেউ যদি বলে যে আমি বানাইছি, আমি দিছি, এটিকে আপনারা বিশ্বাস করেন? গদ্দিমারি সর্বস্তরের মানুষ আমার বাবাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে। গদ্দিমারি সর্বস্তরের মানুষ দল মত নির্বিশেষে আমাকে 2 বার ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। আর যদি এমপি মহোদয়ের ছেলে বলেন যে আমি বানাইছি, এটা বিশ্বাস করেন? কাজে অনেক দুঃখ আছে বলার, কিন্তু সব কথা বলা যাচ্ছে না। আমি এমপি ছেলেকে বলেছিলাম যে আপনি জেলা পরিষদের চেয়ারম্যানে দাঁড়ান। তিনি বলছে যে আমার পক্ষে সম্ভব না, আমাকে মেম্বাররা ভোট দিবে না। আপনাকে ভোট দিবে না, আপনি দাঁড়ান নাই, আমি দাঁড়াইছি, আপনার সমস্যা কোথায়? আমি জাতীয় নির্বাচনে 5টা মামলার আসামি। যখন বিএনপি ক্ষমতায় দুধ দিয়ে রাজনীতি করেছে এবং সরোজ স্যারের বাসায়, সরোজ স্যারের বাড়িতে আমাদের পার্টি অফিস ছিল। বিএনপি ক্ষমতায় অসংখ্য মামলা হামলা আমার শিকার। আমার স্যার এখানে বসে আছেন। হাতিবান্ধার মাটিতে সরোজ স্যারের বাসা ছাড়া আওয়ামী লীগের বসার জায়গা হাতিবান্ধার মাটিতে ছিল। আজকে সরোজ স্যারকে কোথায়? কোন মূল্যায়ন আছে? কাজেই শুধু সরোজ স্যার না, সে দূর দূরে আওয়ামী লীগের ছিলেন সভাপতি খাদিমুল বসির মোস্তফা। কোন জায়গা আছে? আওয়ামী লীগের সদস্য পত্র ওনার নাম নাই। কাজে এগুলার জবাব হাতিবান্ধা উপজেলার মানুষ 8 তারিখে ব্যালটে দিবে। যে জবাবটা গত 3 তারিখে লালমনিরহাট জেলার জনপ্রতিনিধিরা ব্যালটের মাধ্যমে দিয়েছেন। ওনারা একজনের পক্ষ নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নাম ভাঙিয়ে জননেত্রী শেখ হাসিনা বারবার ঘোষণা দিচ্ছেন যে বাংলাদেশে কোনো দলীয় প্রার্থী নাই, বাংলাদেশে কোনো নৌকা প্রতীক দেওয়া হবে না স্থানীয় নির্বাচনে। আর এনাদের মন গড়া প্রার্থীর নাম ঘোষণা করে শেখ হাসিনার নাম ভাঙাইতেছেন। তার জবাব 3 তারিখে পেয়েছেন, আর একটা জবাব ইনশাল্লাহ 8 তারিখে পাবেন। গদ্দিমারিবাসীর কাছে আমার সলিল বন্ধু অনুরোধ, আপনারা মারা গেলে আমি জানাজায় যাব, আমি মারা গেলে কিন্তু আপনারা জানাজায় আসবেন। আমি বাংলাদেশের যেখানে থাকি না কেন, যেখানে মারা যায় না কেন, লাশটা কিন্তু গদ্দিমারি মাটি দিয়ে আসবে। যে ডাক্তার আতিয়ার রহমানের মৃত্যু ঢাকায় হয়েছে, লাশ কিন্তু গদ্দিমারি মাটিতে কবর আপনারা দিয়েছেন। এই ডাক্তার আতিয়ার রহমান কিন্তু আপনাদের সেবা করতে গিয়ে করোনায় ঘর থেকে বাইরে ঈদের সময় ত্রাণ দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছে, নিজের জীবনকে বিসর্জন করেছে। আমিও সেই ডাক্তার আতিয়ার রহমানের সন্তান। আপনাদের সেবা করতে গিয়ে নিজের জীবনে বিসর্জন দিতে আমার কোনো দ্বিধা নাই। আমি এই জন্য অনেক বড় শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেমেছি। অনেক বড় শক্তির বিরুদ্ধে আমি ভোটে দাঁড়িয়েছি। আমাকে অনেক ভাবে আমাকে থামানোর চেষ্টা করে ফেলেছিল, আমি থামি নাই। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাপ মানুষের সেবা করার জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারে। আমিও দাঁড়িয়েছি
বাষ্প মরব, যা হয় হবে। যদি হতে পারে মানুষের সেবা করব, হতে না পারলে জীবন যাওয়ার কোনো দুঃখ নেই। আমি আজকে বিজয় অর্জন করেছি আপনাদের দোয়ায়, এই জেলা জনপ্রতিনিধিদের ভোটে। আমার কোনো স্বার্থ নাই। আমার স্বার্থ হলো আমি গড্ডিমারির এই প্রতিটি হাতিবান্ধা, প্রতিটি মসজিদ, মন্দির, তিনখানা, ঈদগাহ মাঠ, কবরস্থানকে সহায়তা করতে চাই, এটি উন্নয়ন করতে চাই, এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এটাই আমার মূল চাওয়া পাওয়া। এই ইউনিয়নের একটি মসজিদও আমার জেলা পরিষদের সুযোগের আওতার বাইরে থাকবে না। এই গড্ডিমারির একটি কবরস্থানে, একটি ঈদগাহ মাঠ জেলা পরিষদের সহায়তার আওতার বাইরে থাকবে না। কারণ আমার জন্ম গড্ডিমারিতে, আমার কবরটি গড্ডিমারির মাটিতে হবে। মানুষজন বলতে পারে জেলা পরিষদের চেয়ারম্যানের বাড়ি গড্ডিমারি ছিল, উনি প্রতিটি মসজিদে, প্রতিটি ঈদগাহ মাঠে, প্রতিটি কবরস্থানে উনি সহায়তা করেছেন, প্রতিটি ইতিমখানায় সহায়তা করেছেন। এটা যেন গড্ডিমারির মানুষ বলতে পারে। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বড় শক্তির বিরুদ্ধে আমি কিন্তু জেদ করে প্রার্থী হয়েছি। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানি আমি সেই বিজয় অর্জন করতে পেরেছি। অনেক ষড়যন্ত্র করা হয়েছিল আমার বিরুদ্ধে, সমস্ত ষড়যন্ত্র অপশক্তি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা প্রতিহত করতে পেরেছি। আজকে যারা আমার সঙ্গে রয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাই এনাদের প্রতি। আমার সর্বাচ্ছা শুরু করে আমার যারা পাশে রয়েছেন না, সকলে আমাকে এই নির্বাচনে সহায়তা করেছেন। আমি কোনো অকৃতজ্ঞ মানুষ নই। আজকে এমডি মহোদয় তার ওনার নির্বাচনের বিপক্ষে ছিলাম। আমি একটি আদর্শিক মানুষ, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। কখনো আদর্শের সঙ্গে কখনো বেইমানি করি নেই, করবো না। কাজে যতদিন যেই নৌকা পাবে না কেন তার সঙ্গে আমি থাকবো, এটা কিন্তু আজকে ক্লিয়ার করে দিলাম। গত উপজেলা নির্বাচনে নির্বাচন বাথরুম নৌকা পেয়েছিল, আমি বাথরুম ওয়ার্ডের কাজ করেছি। আমার ভাই রঞ্জু ভাই কিন্তু আঙুলাস পেয়েছে, তার কাজ কিন্তু করে নাই আমি। কাজেই গত এমপি নির্বাচনে জনতা মোতায়েন নৌকা পেয়েছেন, তার জন্য আমি জীবন বাড়িতে ভোট করেছি। কাজেই এই উপজেলা নির্বাচন যখন নৌকা তুলে দেওয়া হয়েছে, জনপ্রিয় শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে কেউ তাকে পছন্দ করেন তাকে ভোট দিয়ে বিজয় অর্জন করেন। সেই জন্য আমার পছন্দের প্রার্থী, যেহেতু আমি জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছি, আমার কথা যে শুনবে, আমার কথা যে উন্নয়নে সহায়তা করবে আমাকে, সেটা আমার প্রিয় প্রার্থী হচ্ছে মশিউর রহমান মামুন। এই তাকে দিয়ে, মশিউর রহমান মামুনকে দিয়ে আমার জেলা পরিষদের মাধ্যমে এই হাতীবান্ধার আমি প্রতিটি জায়গায় উন্নয়ন করতে চাই। সেজন্য আমি মশিউর রহমান মামুনের জন্য আপনাদের কাছে ভোট প্রার্থনা করতেছি এবং দোয়া প্রার্থনা করতেছি। আমার লক্ষ্য উদ্দেশ্য একটাই, মশিউর রহমান মামুন বিজয় অর্জন করতে পারলে হাতীবান্ধা প্রতিটি জায়গায় উন্নয়ন হবে ইনশাআল্লাহ, যেটি ইতিপূর্বে সম্ভব হয়নি। গত নির্বাচনে মশিউর রহমান মামুন নৌকার বিরুদ্ধে ভোট করে ঘোড়া নিয়ে বিজয় হওয়ার কারণে রাজনৈতিক প্রতিবন্ধকতার শিকার হয়েছিল। ওই রাজনৈতিক প্রতিবন্ধকতার সঙ্গে আমিও জড়িত ছিলাম, অস্বীকার করার কিছু নাই। যেহেতু সে নৌকা মার্কার বিরুদ্ধে ভোট করেছে, এই জন্য তার বিরুদ্ধে আমি তখন ছিলাম। যেহেতু এবারে সুযোগ এসেছে, তার এই প্রতিবন্ধকতা থেকে মুক্ত করে এই হাতীবান্ধা মানুষের উন্নয়ন করার সুযোগ দেওয়ার এই সুযোগটি কিন্তু আমিও গ্রহণ করেছি। আমি উপস্থিতি, আমি আপনাদের যখন বক্তব্য দিব না, আসলে আপনাদের সঙ্গে আমার বক্তব্য বানায় না। আপনারা আমার অভিভাবক, আপনারা আমার ভাই, আপনারা আমার সবচেয়ে প্রিয় মানুষ, কাছের মানুষ। আমি আপনাদের সামনে বেড়ে ওঠা, আপনাদের সঙ্গে আমার রাজনৈতিক বক্তৃতা কেউ কিছুই মানায় না। কারণ সকলেই আমার শ্রদ্ধেয় ব্যক্তি। শুধু একটি অনুরোধ করবো, শোনেই অনুরোধ করবো, আমি আরম্ভ করছি বিশ্বামল, আমি একটু আপনাদের সেবা করতে চাই, আপনাদের বিপদে থাকতে চাই। আমার কথা একটু দয়া করে শুনবেন। 8 তারিখে গড্ডিমারির সকল মানুষকে আমি এই মামুনকে ভোট দেওয়া উন্নত রাখছি। এই মামুনকে ভোট দিলে গড্ডিমারির মানুষের বিপদে আপদে আমি ইনশাল্লাহ থাকতে পারবো, আর আমার জন্য সহজ হবে। বক্তব্য দিয়ে করবো না। আমি আপনাদের চেয়ারম্যান ছিলাম, একটি কথা বুকে হাত দিয়ে বলতে পারি, আমি গড্ডিমারির চেয়ারম্যান থাকা অবস্থায় আমি কারো ক্ষতি করি নাই, গড্ডিমারি পরিষদের দানা আমি নষ্ট করি নাই। এটি কিন্তু আমি আপনাদের